আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের প্রায় ৬৭% রোগী মারা যায় নন কমিউনিকেবল ডিজিজের পরিণতিতে। কোনো গবেষণায় ৭১% বলতেছে, কোনো গবেষণায় ৫৯% বলতেছে। সংখ্যাটা যাই হোক না কেন, একটা বিশাল অ্যামাউন্ট মারা যায় নন কমিউনিকেবল অসংক্রামক ব্যাধি, যে ব্যাধিতে আক্রান্ত হওয়া থেকে নিজেকে রক্ষা করা সম্ভব শুধু একটু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। অর্থাৎ প্রতি বছর প্রায় ৯ লক্ষের অধিক লোক মারা যাচ্ছে সেই সমস্ত রোগ, যে রোগগুলি কন্ট্রোল তার নিজের হাতে। লাইফস্টাইল, খাদ্য অভ্যাস। তার আগে বলে রাখি, শশী স্কিন কেয়ারে, শশী হাসপাতালে স্কিন কেয়ার নামে একটা ইউনিট চালু হয়েছে, যেখানে বিশ্বের সবচেয়ে লেটেস্ট লেজার মেশিন দিয়ে আনা হয়েছে। যে লেজার মেশিনের মাধ্যমে শরীরের যে কোনো দাগ, হাইপার পিগমেন্টেশন, মেস্তা, ব্রণ। একটু আগে একটা রোগী দেখলাম, ছোটোবেলা থেকে ব্রণ হয়েছিল, সরে যাওয়ার পরে স্ক্যার হয়েছে, গর্ত হয়েছে, এবড়ো হয়েছে। এই রোগগুলির এখানে নিমিষেই ভালো করা যায়। কিছু কিছু মহিলা আছে, মুখে অবাঞ্ছিত লোম আছে, যে লোমগুলোর কারণে খারাপ লাগে, সেই রোগগুলি ভালো করা যায় স্কিন কেয়ারে। অর্থাৎ বিশ্বের যত রকম লেজার আছে, এন্টিআগ লেজার, আইপিএল লেজার, ফ্র্যাকশনাল লেজার, CO2 লেজার, পিকোসাইড লেজার, পিকোসেন্ট লেজার, ডায়োড লেজার, সব এখানে আছে। এছাড়াও NIR, হাইপো, হাইড্রাফেশিয়াল। অর্থাৎ একটা অ্যাস্থেটিক সেন্টারে যা থাকার কথা সব আছে। এটা দ্বিতীয় একটা ইউনিট শশী হাসপাতালে চালু হয়েছে, লাইফস্টাইল মডিফিকেশন। প্রত্যেক দিন 12টার সময় এটা নিয়ে ব্রিফ দেওয়া হয়, কি আমার লাইফস্টাইলটা কি হবে। কেন আমরা যেটা দেখছি, যে গবেষণাগারে দেখা গেছে যে প্রায় 90%, 67% বা 71% সংখ্যা যাই হোক না কেন, 9 লক্ষের বেশি রোগ, ওই সব রোগে মারা যায় যে রোগগুলি নিজেকে কন্ট্রোল করা যায়। যেমন ডায়াবেটিস টোটালি লাইফস্টাইল জনিত একটা রোগ, যেটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এর থেকে ভালো হওয়া যায়। স্ট্রোক, খুব বাজে রোগের ভাই স্ট্রোক। আমরা দেখতেছি অনেক রোগী যারা বিদেশের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, বিদেশে থেকে টাকা উপার্জন করতেছেন, ফ্যামিলিতে দিচ্ছেন, নিজে স্ট্রোক করে বসলেন, বসার পরে টাকা দেওয়া তো দূরের কথা, নিচেই অন্যের বোঝা হয়ে গেলেন, প্যারালাইসিস হয়ে এখন হুইল চেয়ার ব্যবহার করতেছেন। এই যে স্ট্রোক হচ্ছে, স্ট্রোকটা কিন্তু একদিনে হয় না। দীর্ঘদিন যাবৎ বডির মধ্যে প্রেশার বেশি থাকতে পারে, লিপিড প্রোফাইল বেশি থাকতে পারে, কোলেস্টেরল বেশি থাকতে পারে, বা আমাদের ECG, ইকো, ETTতে চেঞ্জ থাকতে পারে। এগুলো লাইফস্টাইল মডিফিকেশন করে সহজেই ভালো করা সম্ভব। যিনি একবার স্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইসিস হয়ে যাচ্ছেন, তিনি মনে করেন যে আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দিত, আমি ডাক্তারদের কথা মতো লাইফস্টাইল মডিফিকেশন করে ভালো হয়ে থাকতাম। বাট তখন আর কোনো উপায় থাকে না। তখন ট্রিটমেন্ট প্রোটোকলে দীর্ঘ টাইম লাগে, অন্যের উপর নির্ভরশীল হতে হয়, টাকা যা সঞ্চয় থাকে সব শেষ হয়ে যায়। আমি অনেকেই আমার ফোন নম্বর জান, একটু আগে রোগী কয়েক, স্যার আপনার ফোন নম্বরটা দেন। আমি তো বললে, ভাইরে, আমার যে পরিমাণ রোগী হয়, ফোন তো ধরার সুযোগ থাকে না। তবে সরাসরি যদি আমার সাথে কথা বলতে চান, আমি এইভাবে লাইভ দিই, লাইভে আসে সরাসরি প্রশ্ন করুন। প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দেওয়ার আমি চেষ্টা করি। চেষ্টা করলে কি হয়, যে সরাসরি আপনার মধ্যে যে প্রশ্ন আছে, প্রশ্ন করলে আমি সরাসরি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার যে কোনো অজানা সেগুলো জানতে পারবেন। তাহলে প্রত্যেক দিন আমি বেলা 12 ঘটিকার সময় লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বলি বা পেশেন্টকে বুঝাই। যদি বুঝতে হয় যে স্যার আমার প্রেশার, উচ্চ রক্তচাপ হবে না, আমি কি করব? স্যার আমার স্ট্রোক হবে না, আমি কি করব? আমার PCOS হবে না, আমি কি করব? আমার ডায়াবেটিস হবে না, আমি কি করব? কিভাবে চলব? ইনশাল্লাহ সেই সম্পর্কে আমি ব্রিফ দিই। তবে এই সেশনটা নেবার ক্ষেত্রে আপনাকে ফোন দিয়ে সিরিয়াল নম্বর নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। সাধারণত দেখতে পাওয়া যায় যে স্ট্রোকের পরিণতিতে যখন প্যারালাইসিস হয়ে যাচ্ছেন, খুব দুর্বিষহ লাইফ লিড করতেছেন,
ডায়াবেটিস হয়ে যাচ্ছে, আনকন্ট্রোলড হয়ে যাচ্ছে, পায়ে গ্যাংগ্রিন হয়ে যাচ্ছে, পা কেটে ফেলতে হচ্ছে, সেই মুহূর্তে আসতেছেন যে স্যার আমি কি এখন এটা খেলে কি আমার ডায়াবেটিসটা ভালো হবে, আমার পা কাটা থেকে কিভাবে মুক্ত থাকবো? আমার প্রশ্ন থাকে যে ভাইরে এখন আপনার পা কাটতেই হবে, না হলে আরো বড় অংশ কাটতে হবে, কেন ওখানে পচন ধরেছে। এখন নো ওয়ে, আপনি তো আমাদের কথাগুলো শোনেন নাই। আপনি যদি শুনতেন আজকে এই অবস্থা থেকে রক্ষা পেতেন। তাহলে ওইটা কি? ওইটা হলো আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে এই সমস্যাগুলি হচ্ছে, আমি রক্ষা পাবো। আপনি বেশি কিছু পালন করতে হবে না। অনেকে বলেন স্যার লাইফস্টাইল পালন করা যায় না, কেউ বললেন স্যার আমি অমুকে লাইফস্টাইল পালন করি, সর্বোচ্চ 2 বছর 3 বছর বেশি করা যায় না, করলে আমি সাইকিক হয়ে যাই, কেউ বলেন অনেক রকম। আপনি সব বাদ দেন, খুব সহজ ভাষায় এই কয়টা জিনিস পালন করুন তো আপনার লাইফস্টাইলের কারণে। সয়াবিন তেল আজকে থেকে বাদ দেন, ঘানে ভাঙা সর্ষের তেল ইউজ করেন। ঘানে ভাঙা এই জাতীয় সর্ষের তেল, যেটা ঘানে ভাঙা, তেঁতুল কাঠের ঘানে ভাঙা, এই সর্ষের তেলটা ইউজ করেন। ঢেকি ছাটা চাল ইউজ করেন, সাদা চাল বাদ দেন, ঢেকি ছাটা চাল। সবজিতে বা সালাতে লিক ভেজিটেবলসটা খান। চার ক্ষেত্রে মোরিঙ্গা চা, নর্মাল চা করতে মোরিঙ্গা চাটা খান। আর রাত্রে ঘুমাতে যাওয়ার সময় এমটি স্টোমাক, খালি পেটে যান, অর্থাৎ রাতের খাবারটা সন্ধ্যার সাথে সাথে খেয়ে ফেলুন। এই কয়টা জিনিস পালন করুন তো আপনি। 6 মাস পালন করার পরে আপনি দেখেন আপনার লাইফস্টাইল কি চেঞ্জ হয়। আমাকে এরপরে আছে বিস্তারিত, স্যার এটা ওইটা কখন কি খাইতে হবে, এনে খাইতে হবে, এনে বিস্তর আলোচনা আছে। আমি এটা নিয়ে প্রায় ফ্যাসে দিই, কেন আমার কাছে খুব দুঃখ লাগে যখন কার্ডিওলজিক্যাল একটা সমস্যার কারণে বাইপাস সার্জারি করতেছেন, রিং পড়াচ্ছেন, আপনার ডায়াবেটিসের কারণে আপনার গ্যাংগ্রিন হয়ে পা কেটে ফেলতে হচ্ছে, স্ট্রোকের কারণে আপনি হাঁটতে পারছেন না, হুইল চেয়ারে যে মুভমেন্ট করতেছেন, খুব খারাপ লাগে। বাট করণীয় কি? আমি এইভাবে সচেতন করে যাচ্ছি, বলে যাচ্ছি, এতে অনেকেই বুঝছেন ডায়াবেটিস টোটালি ভালো হয়। ডায়াবেটিস ভালো হতে গেলে কি করতে হবে, কিভাবে আমার লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, আমার অনেক ভিডিও আছে। তারপরে যিনি কথা বলতে চান সরাসরি 12টার সময় চলে আসুন, বেলা 12টার সময় সিরিয়াল নাম্বার দেন, আমাদের নিচের নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে সিরিয়াল নাম্বার দেন, বলেন যে আমার ডায়াবেটিস থেকে আমি কিভাবে মুক্ত থাকবো, প্রিভেন্টিভ হিসাবে আমি লাইফস্টাইল মডিফিকেশন করতে চাই, স্যারের সাথে কথা বলতে চাই। আমি হাইপারটেনশনের ওষুধ খাচ্ছি, ওষুধ থেকে কিভাবে রক্ষা পাবো। তবে এই যেতেও কিন্তু আপনি ডায়াবেটিস বলেন, হরমোন বলেন, থাইরয়েড বলেন, হাইপারটেনশন বলেন, কার্ডিওলজিক্যাল সমস্যা বলেন, স্ট্রোকের বলেন, যে ওষুধগুলো খাচ্ছেন এই ওষুধ রাতারাতি বন্ধ করা যায় না। কথা কি বোঝা গেছে? অনেক রোগী যে স্যারের কথা শুনলাম ওষুধ বন্ধ করে দিলাম, নো, ওষুধ বন্ধ করতে আমি বলি নাই। আমি বলছি আপনাকে একটা ডাক্তার গাইডলাইনে থাকতে হবে, থাকে লাইফস্টাইল শুরু করতে হবে, শুরু করে আপনার রেসপন্স থেকে দেন ওষুধের মাত্রাটা আস্তে 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 কমিয়ে দেওয়া যাবে। সেটা ডাক্তার সিদ্ধান্ত নেবে, আপনি নয়। নিজের ডাক্তার নিজে করতে গেলে বিপদে পড়বে। আমার কাছে প্রচুর রোগী আসতেছেন, ভিডিও দেখে নিজের ডাক্তার নিজের করতেছে, 12টা বাজায় ফেলতেছেন, তখন নো ওয়ে, তখন কোনো উপায় থাকে না, তখন অপারেশনে যেতে হয়, অনেক রকম জটিলতায় ভুগতে হয়। আপনার প্রশ্ন করতে থাকেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, একজন লিখেছেন পিসিওএস আছে। হ্যাঁ, ওই একজনের বোনের পিসিওএস আছে। পিসিওএস টোটালি ভালো হয়। এটা পলিসিস্টিক ওভারিয়ান একটা সিস্ট থাকে ডিজিজ। এই ডিজিজে কি হয়, ওভারিতে একটা সিস্ট থাকে পলিসিস্টিক। এই সিস্টের পরিণতিতে কি হয়, হরমোন চেঞ্জ হয়। হরমোন চেঞ্জ হওয়ার পিসিওএস হলে তাদের ফার্টিলিটিটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ বাচ্চা হয় না সাধারণত। কারো কারো ক্ষেত্রে অবাঞ্ছিত লোম গজায়, কারো কারো ক্ষেত্রে মাসিকটা ইরেগুলার হয় না, রেগুলার হয় না, কারো ক্ষেত্রে মাসিকের সময় ব্যথা হয়। এটা কোনো ওষুধ লাগে না, শুধু আমাদের গাইডলাইনটা ফলো করেন, দেখবেন কি যে ইনশাল্লাহ পিসিওএস থেকে টোটালি মুক্ত থাকা সম্ভব। আমি কি করে বুঝবো?
আমি প্রথমে কিছু টেস্ট করব, টেস্ট করে আমার হরমোনটাকে রেকর্ড করে রাখবো, আমি আল্ট্রাসাউন্ড করব, আল্ট্রাসাউন্ড করে আমার যে সিস্ট আছে সিস্টের পরিমাণটা দেখব, গাইডলাইনটা ফলো করব, দেন আবার টেস্ট করব, দেখবো যে সিস্ট নাই, উধাও হয়ে গেছে, নিজেও ভালো হয়ে গেছে। তাহলে বোঝা গেছে আমি পিসিওএস থেকে কিভাবে ভালো হব। ভালো হওয়ার জন্য আমাকে নিজেকে বুঝতে হবে আমি কি গাইডলাইন ফলো করব। এখন আমি যাহাই বলি না কেন, আমি সর্ষের তেল বাদ দিয়ে আমি সয়াবিন তেল খাইবো, সাদা চাল খাইবো, হরমোনযুক্ত খাবার খাইবো, আমি ভালো হইব না। সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। আপনাকে তো বলে দিচ্ছি, কেন আমাদের কাছে হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে, আমরা দেখতেছি অভিজ্ঞতার আলোকে কোনটাতে কি ভালো হচ্ছে। কাজে পিসিওএস নিয়ে দুশ্চিন্তার কোনো অবকাশ নাই। খাদ্য অভ্যাস পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ প্রতিরোধ করো। হ্যাঁ ভাই, ডায়াবেটিস আপনার হবে না ইনশাল্লাহ খাদ্য অভ্যাসের পরিণতিতে। ডায়াবেটিস হয় কেন? ডায়াবেটিস আমরা যে এই যে খাবার খাচ্ছি, এই যে খাবার খাচ্ছি, এই যে তো খাবার বডির মধ্যে যায় রূপান্তরিত হয়ে গ্লুকোজ হয়, গ্লুকোজটা ভেঙে এটিপি হয়, আমরা শক্তি উৎপাদন হয়। যখন আমাদের মধ্যে খাদ্যদ্রব্যের মধ্যে সুগারের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে, তখন কি করতেছে বডির ইনসুলিন এই সুগারকে কোষের মধ্যে ঢুকাই দিচ্ছে। রক্তে সুগার থাকতেছে না, কোষের মধ্যে এন্ট্রি করতে করতে একটা স্টেজে যায়, কোষ ওভারলোড হয়ে যায়। ওভারলোড হয়ে যাওয়ার পরে তারপরেও যদি আমরা খাই এবং সেটা যদি বার্ন না করি, তখন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। বেড়ে গেলে সেখান থেকে চলে যায় লিভারে, আমরা বলি ফ্যাটি লিভার। কি হয়েছে? ফ্যাটি লিভার, ওষুধ খাও। ডায়াবেটিস, ইনসুলিন নাও, কোনো কিছুর প্রয়োজন নাই। আমার সুগার যেটা বেড়ে গেছে তাকে নর্মাল পদ্ধতিতে সম্ভব। কিভাবে সম্ভব? কায়িক পরিশ্রম করা এবং ক্যালোরি বার্ন করা এবং আমাকে পরিমিত আহার করা। ও ইসলাম বলছিল যে পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ খালি রাখো, 1 ভাগ পানি খাও। আপনি খেয়ে দেখেন, সুস্থ থাকবে। আমাদের পেটে খিদা নাই, চোখের খিদার কারণে আমি আবার খাচ্ছি, আমার বার্ন হচ্ছে না, জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? কোষে জমা হচ্ছে। কোষে জমা হওয়ার পরে কোথায় যাচ্ছে? লিভারে। ফ্যাটি লিভার হচ্ছে, পিসিওএস হচ্ছে, আপনার বিভিন্ন জায়গা আমরা ওবেসিটি দেখা যাচ্ছে, দেখা দিয়ে বডিকে অক্ষম করে ফেলতেছে। কাজেই এখান থেকে রক্ষা পেতে গেলে কাজেই উচ্চ রক্তচাপ, এই যে আমরা যা খাদ্যদ্রব্য খাচ্ছি, খাওয়ার পরে আমাদের কাছে যখন কন্ট্রোল হচ্ছে না, তখন কি হয়েছে? রক্তনালিকার মধ্যে জমা হচ্ছে, অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ আসতেছে, চর্বি জমা হওয়া বলি আমরা। চর্বি যখন রক্তনালিকার মধ্যে জমা হচ্ছে, জমা হইতে হইতে যখন বেড়ে যাচ্ছে, তখন রক্তনালিকা সরু হয়ে যাচ্ছে। সরু হলে কি হয়? রক্ত প্রবাহ হতে পারে না। রক্ত প্রবাহ যদি না হয় তাহলে কি হয়? আমাদের হার্টে যখন রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, তখন কার্ডিওলজিক্যাল সমস্যা দেখা দেয়। আমরা কি করি? এনজিওগ্রাম করি, কি করি? বাইপাস সার্জারি করি, কি করি? ওপেন হার্ট সার্জারি করি। এসবের প্রয়োজন পড়ে না যদি রক্তনালিকার মধ্যে অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ না ঘটে। অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ কখন ঘটবে না? যখন আমি হেলদি লাইফস্টাইল করব, আবার অতিরিক্ত চর্বি না, অতিরিক্ত কোলেস্টেরল নাই, তখন আমার মধ্যে জমা হবে না। এর জন্য কি করতে হবে? আমাকে লাইফস্টাইল ফলো করতে হবে। স্যার লাইফস্টাইল করছি, অনেক কঠিন। কঠিন না রে বাবা, মাত্র কিছু পিলার, আপনি যা করতেছেন তাই করেন, অল্প কিছু চেঞ্জ করলেই আপনি এখান থেকে মুক্ত থাকতে পারবেন। কাজেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থেকে ভালো থাকা সম্ভব যদি আপনি চান। পিসিওএস থেকে ভালো থাকা সম্ভব। এর মধ্যে একজন পিএলআইডি, যেহেতু আমরা ব্যথা নিয়ে কাজ করি, অনেকে আজকে একজন রোগী এসে বলে, স্যার আমি শশীতে আসার পরে বলে যে তার আইবিএস এর রোগী, ব্যথার চিকিৎসা করে, আইবিএস এর চিকিৎসা নাই। শশী হাসপাতালে এখন অনেক রকম চিকিৎসা হচ্ছে, আইবিএস এর চিকিৎসা হচ্ছে, স্কিনের চিকিৎসা হচ্ছে, ব্যথার চিকিৎসা হচ্ছে। পাশাপাশি শুরু হয়েছে লাইফস্টাইল, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, পিসিওএস, হরমোন জটিলতা, নন কমিউনিকেবল ডিজিজ। মেন্টালিটি ডিসঅর্ডার, হ্যাঁ, ডিপ্রেশন যাদের থাকে, ডিপ্রেশন রোগীগুলো, আজকে বোধহয় একটা লাইভ দিলাম বা রেকর্ড দিলাম, যার ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে কাজ করতো, হাসতো না, হাসতে পারতো না, সবসময় গোমরা মুখে থাকতো, জেদি থাকতো, রাগ করতো। এখানে আকুপাঞ্চার দিলে হরমোনকে ব্যালেন্স করে, ব্যালেন্স করলে সেখান থেকে ভালো হয়ে যায়।
একজন প্রশ্ন করছেন এসএলই রোগের চিকিৎসা। হ্যাঁ ভাই, এসএলই রোগ ভালো হয়, ভালো হচ্ছে। একটা অটোইমিউন ডিজিজ, এই জাতীয় অটোইমিউন ডিজিজ, এসএলই বলেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস বলেন, অটোইমিউন ডিজিজটা কি করে? ইমিউন সিস্টেমটা যেটা রোগের বিরুদ্ধে যুদ্ধ করার কথা ছিল সেটা নিজের বডির সাথেই যুদ্ধ করে ইমিউন সিস্টেম, যার ফলে অটোইমিউন ডিজিজ তৈরি হয়। এটাকে দূর করার ক্ষেত্রে শশী হাসপাতালে আকুপাঞ্চার সহ একটা কম্বিনেশন ট্রিটমেন্ট দেওয়া হয়। ট্রিটমেন্ট দিলে এই এসএলই ভালো হয়ে যায়। স্ট্রোক, হ্যাঁ ভাই, স্ট্রোক খুব বিব্রতকর। স্ট্রোক হলে প্যারালাইসিস হয়, প্যারালাইসিস হলে আমাদেরকে মুভমেন্ট করতে অসুবিধা হয়, কথা বলতে অসুবিধা হয়, অন্যের উপর ডিপেন্ড করতে হয়। এই স্ট্রোকটা হয় কেন? দীর্ঘদিন যাবত আমাদের রক্তনালিকার মধ্যে কোলেস্টেরল বা টিজি জমা হয়, জমা হওয়ার পরে কি হয়? রক্তনালিকা শুরু হয়ে যায়, রক্ত চলাচল করতে পারে না, ব্লক হয়ে যায়। তাহলে কি হয়? রক্ত না থাকলে ইসকেমিক স্ট্রোক ঘটে, যদি রক্তক্ষরণ হয় হেমোরেজিক স্ট্রোক ঘটে। আমার রক্তনালিকার মধ্যে যদি অ্যাথেরোস্ক্লেরোটিক চেঞ্জ না ঘটে, চর্বি জমা না হয়, রক্তনালিকা যদি স্বাভাবিক থাকে, তাহলে স্ট্রোক হয় না। এটা বুঝবো কি করে? বুঝবো যে আমার হঠাৎ করে স্ট্রোক হয় না। একজন, তিনি হয়তো আগে থেকে বডি টেস্ট করেন নাই, উনি বলেন স্যার হঠাৎ করে স্ট্রোক হয়েছে। হঠাৎ করে স্ট্রোক হয় না। দীর্ঘদিন যেমন প্রেশার বেশি থাকলে, লিপিড প্রোফাইল, কোলেস্টেরল বেশি থাকে, আপনার বিপি, ইসিজি, ইকো, ইটিটিতে চেঞ্জ আসে। কাজে আপনি যে টেস্টগুলো যদি করেন, করে যদি অ্যাবনর্মাল থাকে, লাইফস্টাইল মডিফিকেশন করে সেগুলোকে কারেকশন করে নেন। কোথায় টেস্ট করবেন? যারা এটা বোঝে সেখানে টেস্ট করেন, অথেন্টিক জায়গায় টেস্ট করেন, আইএসও সার্টিফাইডধারী ল্যাবরেটরিতে টেস্ট করেন। টেস্ট করার পরে যদি এদিকে কোনো ঘাটতি থাকে, উল্টোপাল্টা থাকে, যদি দেখা যায় আপনার প্রেশার বেশি থাকে, কোলেস্টেরল বেশি থাকে, লাইফস্টাইল করেন, লাইফস্টাইল করে চেঞ্জ করে ফেলেন। চেঞ্জ করলে ভালো থাকা সম্ভব বিনা ওষুধে। এগুলো কোনো ওষুধ লাগে না। আর একবার যদি স্ট্রোক হয়ে যায়, সেক্ষেত্রে তো বলার অপেক্ষা রাখে না যে আপনাকে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্টের পর ট্রিটমেন্ট নিতে হয়। গ্যাস্ট্রোলিভারের সমস্যা, হ্যাঁ, গ্যাস্ট্রোলিভারের বা পেটের যত রকম সমস্যা আছে, লিভারের সমস্যা, ওই যে বললাম ফ্যাটি লিভার হয়, শুধুমাত্র লাইফস্টাইল ফলো করলেই লিভার ভালো হয়ে যায়। তাহলে কি করব? আমার যে এই যে তো পিসিওএস, কিডনির সমস্যা, কিডনির সমস্যা আমরা ক্রিয়েটিনিন টেস্ট করি, একটা আল্ট্রাসাউন্ড করি, তাহলে কিডনিতে সমস্যা আছে কিনা বোঝা যায়। আমরা এখন প্রচুর রোগী পেয়েছি যাদের ক্রিয়েটিনের মাত্রা বেশি, তারা আমাদেরকে লাইফস্টাইল করার মাধ্যমে ক্রিয়েটিন ভালো হয়ে আসতেছে, আবার নর্মাল হয়ে যাচ্ছে। আমরা এই নিয়ে লাইভ দিছি এবং জার্নালেও প্রকাশ করেছি। এখন কি করব? আমার যদি এরকম কিডনির সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, পিসিওএস এর সমস্যা, হরমোনের সমস্যা থাকে, আমি একটা সিরিয়াল দেব। সিরিয়াল নিয়ে 12টার সময় সেশনে যোগ দেবো। যোগ দেওয়ার পরে লাইফস্টাইল কিছু মডিফিকেশন করব, করে ভালো থাকবো। খুব ইজি। শুধু নিজের একটু ইচ্ছা শক্তি আপনাকে পারে এই সমস্ত রোগ থেকে দূরে রাখতে। আদারওয়াইজ এই সমস্ত রোগকে সারা বছর মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে ওষুধ, ডাক্তারের কাছে দৌড়ানো, টেস্ট করা নিয়ে ধাবিত হতে হবে। আপনি কি করবেন সেটা আপনার। হাঁটুতে ব্যথা, হ্যাঁ, হাঁটুতে ব্যথা, ব্যথা নিয়ে আমি হাঁটুতে ব্যথা ডাক্তার দেখেছি, অপারেশন করার কথা বলে হাঁটু ফাঁক হয়ে গেছে। অপারেশন করার কথা বলে আপনি অপারেশন করান। যদি অপারেশনে ভালো না হন, তাহলে শশী হাসপাতালে আসেন, দেখবেন যে হাঁটু ব্যথা ভালো হয়ে যাবে শশী হাসপাতালে। আমরা দেখেছি অনেকেই অপারেশন 1 বার, 2 বার, 3 বার, 4 বারও অপারেশন করেছেন, ভালো হন নাই। একবার অপারেশন করেছে, ভালো হন নাই, বলে আবার ভালো হয় নাই, আবার ভালো হয় নাই, 4 বার ভালো হয় নাই। শশী হাসপাতালে আসার পরে ভালো হয়ে গেছেন। এরকম কিন্তু অনেক রোগী দেখেছি। গতকালকে ভিডিও দিয়েছি, আজকে ভিডিও দিয়েছি, আজকের আমার ফেসবুকের ভিডিওটা লক্ষ্য করুন, 2 বার অপারেশন করেছেন, ভালো হন নাই। 2.5 বছর যাবত এই ব্যথায় ভুগতেছিলেন, শশী হাসপাতালে 30 দিন ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। কাজেই এই যে আপনার যেখানে ট্রিটমেন্ট নিতে মনে হয় চাই ট্রিটমেন্ট নেন, যেখানে অপারেশন করাতে মনে হয় অপারেশন করান। যদি ভালো না হন শশী হাসপাতালে আসেন, কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন আপনার মনোভাব চেঞ্জ হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো শ্বাসযন্ত্র, হ্যাঁ, শ্বাসযন্ত্র প্রতিরোধের ভূমিকায় খুব সুন্দর। আমরা অ্যাজমা, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ভুগে থাকি, শ্বাসকষ্ট হয়, খুব ব্রঙ্কাইটিসে ভুগে থাকি। এর থেকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে লাইফস্টাইলের সাথে চেস্ট থেরাপি দুটোর কম্বিনেশন করে সেখান থেকে বেরিয়ে আসতেছেন।
রোগী ভালো হয়ে যাচ্ছে। আগে যেখানে ইনহেলার লাগতো, ওষুধ লাগতো, ইনহেলার ওষুধের প্রয়োজন পড়ে না। আমাদের যে সমস্যাগুলো, এখন বলবেন কি স্যার আমি কিভাবে সমস্যাটা নিব? খুব ইজি। আপনি নিচের নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে আপনি সিরিয়াল নিয়ে আসেন। আমি 12টা থেকে 1টা পর্যন্ত রেখেছি শুধুমাত্র এই লাইফস্টাইল জনিত নন কমিউনিকেবল ডিজিজে গাইডলাইন দেওয়ার জন্য। এখানে কোনো ওষুধের প্রয়োজন পড়ে না, কোনো টাকার প্রয়োজন পড়ে না, কোনো ফির প্রয়োজন পড়ে না। আপনি আসবেন, বুঝবেন, বুঝে আপনি সেটা ফলো করবেন। তেল, এটা ঘানি ভাঙা সর্ষে তেল, তেঁতুল কাঠের ঘান আপনাকে কিনতে হবে না। আপনি একটা বাসায় অল্প জায়গা লাগে, গ্রামের বাসাতে একটা তেঁতুল কাঠের ঘান বসান, নিজে শস্য কিনে তেল তৈরি করেন। ঘানি ভাঙা চাউল, একটা ঢেকি ছাটা চাউল, এটা ঢেকি ছাটা চাউল, একটা ঢেকি বসান, চাউল করেন, নিজে খান। অনেকে বলে স্যার এই চাউলটা সেদ্ধ হতে সময় লাগে। হ্যাঁ ভাই, নর্মাল যে সাদা চাউল থাকে শুধু তার মধ্যে কি থাকে? সুগার। এর পাশে জাম থাকে, তার পাশে ফাইবার থাকে, এর মধ্যে এনজাইম থাকে, এর মধ্যে ভিটামিন থাকে, এর মধ্যে মিনারেল থাকে। সেটাই শরীরের জন্য উপকার। আমরা উপকারী পদার্থ খুলে ফেলে দিয়ে সাদাটা খাই যাতে শুধু সুগার বাড়ায়। সেই জন্য আমাদের ঘরে ঘরে ডায়াবেটিস। যারা ভিডিও দেখতেছেন দেখেন ডায়াবেটিস মুক্ত কতজন। কিন্তু আমরা যদি লাইফস্টাইল শুধু একটু চেঞ্জ করে ফেলি, প্রথম দিকে আপনার ঢেকে ছাটা চাল খাইতে হতে একটু অসুবিধা হতে পারে, কিছুদিন খাওয়ার পরে দেখবেন কি যে খুব মজা লাগে। এই তেল খাইতে প্রথম দিকে কিছুটা অসুবিধা হতে, পরে দেখবেন খুব মজা লাগে। ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে করতে হবে। আদারওয়াইজ কি করতে হবে? টাকা সঞ্চয় করে রাখতে হবে। শুধু এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার, এবং বিভিন্ন জাতীয় রোগে আমাদের শরীরকে পেয়ে বসবে। মুরগির মতো ওষুধ খাইতে হবে। আপনি কোন পথে যাবেন? চয়েস ইজ ইয়োর্স। আমি কি টাকা সঞ্চয় করে দিনের পর দিন বৃদ্ধ বয়সে সারা ওষুধ খাই চলবো, ডাক্তারের পেছনে যাব, না আমি হেলদি লাইফস্টাইল ফলো করে সুস্থ থাকবো? কোন পথে যাইতাম? বুঝতে অসুবিধা হলে সিরিয়াল নম্বর নিয়ে আমার কাছে আসুন, আমি ফেস টু ফেস বুঝাই দেবো। আমাদের এই যারা ফ্যাটি বডি আছেন, মোটা আছেন, স্থূলতা আছেন, অনেকে স্থূলতা নিয়ে, আমি এইটা ওবেসিটি নিয়ে আমি অনেক জায়গায় কাজ করেছি, অনেক জায়গায় দেখেছি, সিঙ্গাপুরে, চায়নাতে, মালয়েশিয়া, ইন্ডিয়া। ইফেক্টিভ এমন কোনো মেশিন নাই যে মেশিনে এটা স্থূলকে, বডিকে স্লিম করা যায়। অনেকে বলেন লাইপোসাকশন, অনেকে বলেন কুল স্কাল্পটিং, অনেকে অনেক রকম মেশিন কথা বলেন। সবগুলো টেস্ট করেছি, কাজ হয় না। আপনি নিয়ে দেখুন, কাজ হবে না। কাজ যদি হতো আমি এখানে নিয়ে আসতাম, কেন আমার থেকে মেডিকেল টেকনোলজিতে এই বিষয়ে খুব কম লোকের আছে নলেজ। আপনারা জানেন আমি যতগুলো মেডিকেল ফেয়ার হয় আমি যাওয়ার চেষ্টা করি, অনলাইনে আপডেট থাকি, নিজেকে আপডেট করার চেষ্টা করি। কাজেই যেটাতে ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় সেই জিনিসগুলো আমি আনি, যেটাতে রেজাল্ট কাঙ্ক্ষিত না সেটা আমি আনি না। কাজেই ওবেসিটি থেকে মুক্ত থাকতে গেলে আপনাকে লাইফস্টাইলের বিকল্প নাই এবং ইজি। এর পাশাপাশি কিছু এক্সারসাইজ করা, কিছু শ্বাসের ব্যায়াম করা করলে দেখবেন ভালো হয়ে যাবে। কাজেই এই যে রোগ, ডায়াবেটিস, স্ট্রোক, হার্ট ডিজিজ, হাইপারটেনশন, পিসিওএস, অ্যাজমা, নিজের সৃষ্টি রোগ, এগুলো লাইফস্টাইলের মডিফিকেশনের মাধ্যমে ভালো থাকা সম্ভব। যারা এই সম্পর্কে জানতে চান তারা নিজের নম্বরে ফোন দিয়ে 12টার সময় আমার কাছে আসুন, আমি ব্রিফ দেবো, ফলো করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।